কি মনে করছেন সরোয়ার্দী উদ্যানে একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ? যদি 5 কোটি মানুষের একটা সম্মেলন হয় আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়া ইসলাম হয়েছে নি? ধোকায় আসি, ধোকা ধোকা। তোমরা রাসূলের জীবনের লক্ষ্য দিনের বিজয়, কোরআনের বিজয় যারা সাজাও নাই, তোমার তাহাজ্জুদ, তোমার টুপি, তোমার দাড়ি, তোমার জিকির সব কিছু লইয়া তুমি থেমে থাকবা, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা না। আমার বন্ধু, ব্যাপারটা অতি সহজ। আজকের মাহফিলে আমরা কয়েক হাজার মানুষ আছি। আমি যদি আপনাদেরকে বলি আমার সাথে একটা স্লোগান দেন, আপনারা একমত হয়ে স্লোগান দিলেন। আমি বললাম বাংলাদেশের সীমানায় মদ গাঁজা থাকবে না, আপনারাও বললেন জি থাকবে না, থাকবে না। আমরা স্লোগান দিলে আধা ঘন্টা লাগাতার বাংলাদেশের সীমানায় মদ গাঁজা বন্ধ হয়ে যাবে, ঠিক না? আমরা যদি সবাই মিলে স্লোগান দেই সুদ ঘোষ চলবে না, বন্ধ করো বন্ধ করো, আধা ঘন্টা স্লোগান দিলে সুদ বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি 151 জন এমপি তারা যদি আল্লাহর কোরআনের পক্ষের লোক হয় আর একটা বার সংসদে হ্যাঁ বলে না বলে 1 মিনিটে আইন তৈরি হয়ে যায়। পর্যন্ত কোরআন সংসদ ভবনে যাবে না, ওই পর্যন্ত কোরআনের বিজয় হবে না, দিনের বিজয় হবে না। মক্কার লোকেরা বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শোনো না, কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে গন্ডগোল লাগাইয়া দাও। প্রিয় নবী পরিবেশ পাননি মক্কায় দিন বিজয়ের, রওনা দিলেন মদিনায়। ভাবছেন সেখানে গেলে যদি সেখানকার সংসদ ভবনে আরেক আবু জাহেল বসে থাকে লাভটা হবে কি হিজরত করে? আল্লাহর শিখানো দোয়া রাসূল করলেন ওয়াজআললি বিল্লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ, দিন বিজয়ের জন্য রাষ্ট্র ক্ষমতা লাগে, আমি তোমার কাছে দোয়া করছি ওয়াজআললি, তুমি আমাকে দাও মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে সুলতানা, রাষ্ট্র ক্ষমতা। কোরআনের আয়াত, রাসূলকে আল্লাহ শিখাইছে দোয়া করো, রাসূল দোয়া করছে রাষ্ট্র ক্ষমতা দাও আল্লাহ। এই মুসলমান তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, মেসওয়াক করে, পর্দা করে, হারাম খায় না, সব ঠিক আছে, কিন্তু রাসূলের লক্ষ্য দিনের বিজয়, এই চিন্তাটা মাথায় নাই। এমন হাজার নামাজি বাংলাদেশে আছে না নাই? রাসূল জান্নাতে যাবে।